জুতোগুলো তুমি হাতে করে নিয়ে এসেছো? ছি 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 ছি। এই লজ্জা আমি রাখবো কোথায়? না বাবা, এতে লজ্জা কি আছে? তোমার ওই জুতোর জোড়াটা ছিঁড়ে গেছে তাই। তাতে কি হয়েছে? এই যে তোমার পায়ে জুতো নেই, তাহলে? আমি রিক্সাওয়ালা মানুষ, আমারও সব না হলেও চলবে, কিন্তু তুমি তো কলেজে পড়ছো। তবে আর কি, আমার মাথা কিনে নিয়েছি আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো বানাচ্ছি। তাতে কি হয়েছে? ছেলের সুবিধা অসুবিধা এই বাবা ছাড়া কে বেশি বুঝবে বলো? তাই যদি হয় তাহলে রনিত আর রচনা বেলায় এটা করো না কেন? তারা কি তোমার ছেলে মেয়ে নয়? কেন যে এটা করি না তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না বাবা। নতুন করে কি আর বোঝাবে তুমি? চোখের সামনেই তো দেখতে পাচ্ছি আমার জন্য ওদের যে ভালো পোশাক, ভালো খাবার, ওরা কলেজে যায় পায়ে হেঁটে, আর আমি আমার রিক্সায় চলে যাও, এই তো, তাতে কি হয়েছে? তুমি তো ভালো ছাত্র আর ওরা। তোমার জন্য আজ ওরা গোল্লায় গেছে বাবা। তুমি যদি এক ছেলে মেয়েকে বেশি স্নেহ মায়া মমতা না দিতে তাহলে তাহলে তোমার সঙ্গে পাল্লা দিতে পারতো না বাবা। কারণ এই যে ঈশ্বরের লিখন, বলো তার মানে সব কথা মানে বোঝার মতো ক্ষমতা তোমার এখনো হয়নি বাবা। শুধু একটা কথাই জেনে রাখো, আমার কাজে একদিন হয়তো অন্যায় ছিল, কিন্তু আজ যা করছি তার মধ্যে এতটুকু পাপ আমার মধ্যে নেই। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। আর তুমি আজ যা করছো সেই মহাপাপে প্রায়শ্চিত্ত রে বাবা, সেই মহাপাপে প্রায়শ্চিত্ত। না, এ তোমার ভুল ধারণা। আমার বাবা কোনোদিন কোনো অন্যায় করতে পারে না। কিন্তু আমি বলছি পারে। বিকাশ মানুষের জীবনে কিছু বলতে পারে। রানী, তুই মদ খেয়েছিস? ছি, ছি, ছি। এই অবস্থায় বাড়িতে আসতে তো লজ্জা করলো না? নো ব্যাপার। হ্যাঁ, লজ্জা করবে কেন? তুমি ব্যাপারে বলুনি আমাদের সরকার এখন আর আমরাই যদি মদ না খাই তাহলে সরকারের মহৎ উদ্দেশ্য যে ব্যর্থ হয়ে যাবে। বাবা, রনিত এই বয়সে মদ খেয়ে বাড়িতে এসে মাতলামো করছে, এইসব দেখেও তুমি কিছু বলবে না? বলে কোনো লাভ হবে না বাবা, কারণ চোরাগাহি শোনে ধর্মের কাহিনী। মাই ডিয়ার ফাদার, মদ শতকরা 102 জন লোকের রানী, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, মনে রাখিস। বাবা তোকে কিছু না বললেও আমি তোকে জানি দাদা, জানি তুমি আমাকে বেদানি ওকে ব্রাদার, তোমার হাতে মার খাওয়া যে আমার ভাগ্যের ব্যাপার, কারণ তুমি হচ্ছ এ যুগের স্বামী বিবেকানন্দ। তাই তোমার হাতে বেদানি খাওয়া। রানী, বন্ধ কর তোর এই রোগবাজি ভাষা। মনে রাখি, এটা ভদ্রলোকের বাড়ি। আচ্ছা রনিত, এই যে আমরা 3 ভাই বোন মিলে একসাথে পড়াশোনা করি। হ্যাঁ করি, কি তো আর করবো না? আর বর্তমান সমাজে লেখাপড়া শেখার কোনো মূল্য নেই। কে বলেছে মূল্য নেই? শেখার মতো শিখতে পারলে
চাকরি পাবো, তাই তো? কিন্তু ব্রাদার, এটাই তো অধঃপতনের শেষ ধাপ। তার মানে মানেটাও আমাকে জিজ্ঞাসা না করে তুমি এই বর্তমান শিক্ষিত সমাজকে জিজ্ঞাসা করো, উত্তর তুমি পেয়ে যাবে। লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, এটাই তো তোর শেষ কথা। কত বাহানা করতে হবে। বাহানা নয় বাবা, বাহানা নয়, এটাই সত্য। একটা সরকারি চাকরি পাওয়া মানে প্রিয় বাবা মায়ের ভাগ্যে অন্য আর জোটে না বাবা। অনেক সংক্রান্ত সুখী পরিবারে বিয়ে করে অন্যত্রে সুখী পরিবারে গড়ে তোলার চেষ্টা করবে, অন্যত্রে বাড়ি করে ছোট্ট সুখী পরিবার গড়ে তোলার চেষ্টা করবে। বিবাহিতা কিভাবে বিয়ে হবে সে চিন্তা তার মাথা থেকে কর্পূরের মতো উড়ে যাবে। তখন সে ভুলে যাওয়ার চেষ্টা করবে তাদের এক সে চাকরিটা পেয়েছে। তাহলে তুই বলতে চাস আমি কিছুই বলছি না দাদা, বলছে এই গ্রামের চিত্র, বলছে আজকের সমাজ, এই সমাজের বেদনা হতো হাজার হাজার বাবা মায়ের চোখে জল। এই চোখের জল মুছিয়ে দিয়ে আমি তোকে বুঝিয়ে দেব যে রনিত, সব শিক্ষিত ছেলেরাই বেঈমান বিশ্বাসঘাতক নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান করার একমাত্র রাস্তা। এককালে ছিল দাদা, কিন্তু আজ আর নেই। বর্তমান সমাজ সংসার আজ রাজনীতির ঘূর্ণি বলতে পড়ে শিক্ষা আজ রসা তোলে দাদা। না, এই ভারতবর্ষে একদা জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, আর এই বর্তমান সমাজেও জন্মেছে অমর্ত্য সেনের মতো মহামানুষ। তোদের এই শিক্ষা লড়াইটা এবার বন্ধ কর। আমি একজন রিক্সাওয়ালা মানুষ, তোদের এই জ্ঞান গর্ব ডায়লগ শুনে আমার কোনো কাজ নেই বাবা। আছে বাবা, আছে, কারণ তুমি রিস্কাওয়ালা হয়ে জন্মগ্রহণ করনি। কিন্তু এই রিস্কা টেনে তুমি যে আমায় শিক্ষা দিয়েছো, সেই শিক্ষার জোরে আমি তোমার ওই হাত থেকে রিস্কার হ্যান্ডেল ছেড়ে দিয়ে আমি রনিতকে বুঝিয়ে দেবো শিক্ষা কেবল আত্মসুখের জন্য নয়, শিক্ষা সমাজ সংসার তথা সারা দেশের মঙ্গলের চাবিকাঠি। এরপরেও তো কি লেখাপড়া ভালো করে শিখবি না? ভালোভাবে বাঁচার চেষ্টা করবি না বাবা? ভালোভাবে বাঁচার মোহ আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার আর দাদার এই কথা শুনে আমার একেবারে মনে হয় আমি ভালোভাবে বাঁচবো। ভালো ভালো চেষ্টা করবো, কিন্তু কিন্তু কি? কিন্তু একটা সংযুক্ত কামনা বাসনার কালো মেঘ যেন আমাকে নিয়ে গিয়ে ওই পাকে রন্ধ দিলে নিক্ষেপ করতে চায়। রনিত বাবা, হাজারো চেষ্টা করে আমি তার হাত থেকে রক্ষা পাইনি বাবা। আমি তার হাত থেকে রক্ষা পাইনি, তাই ইচ্ছা থাকলেও আমি কোনোদিন